স্যার একটা সম্মানিত আমাদের কাছে সম্মানিত স্যার একজন, কিন্তু স্যারের এটা একদম ডাহা মিথ্যা কথা দিয়ে এটা করা হয়েছে। একদম একটা মনে করেন আমাদের যে জামিল স্যার আছে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত আগে ছিল, ওই স্যারই হচ্ছে এগুলো করতেছে সবকিছু, কিন্তু এবার মনে এটা হচ্ছে হয়েছে একদম ডাহা মিথ্যা কথা। স্যার এখান থেকে নিয়ে যখন টানটানি যাচ্ছে তখন সব মনে করেন আমরা এখানে দাঁড়ায় আছি, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, ওই বড় বড় ভাইয়েরা বাইরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু এবার প্রথম স্যারকে সবাই আমাদের ডেকেছে, স্যার হেড স্যার এখানে দাঁড়ায় আমাদের সম্পূর্ণ ডেকছে। স্যার বলতেছে কি তোমরা কোনো ভয় না নিয়ে তোমরা বাইরে যাও, গিয়ে স্যারকে উদ্ধার করে নিয়ে আসে, কোনো কিছু বলবে না। তা আমরা সবাই মিলে এবার গেছি, গেলে এখানে যারা বড় বড় ভাইয়েরা ছিল বাইরে হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে, কিন্তু আমরা বলতেছি আমাদের গায়ে হাত দেন, সাহস কেমন, কিছু বলছে না। তখন আমরা চলে আসতেছি, তখন স্যার বলছে কেন তোমরা চলো, এবার গেছি গিয়ে তাও তালা খুলতে যাচ্ছে না, বিচ্ছুর গালাগালি দিচ্ছে আমাদের। আরও যে তালা খুলেন আমরা ভালোভাবে কথা বলতেছি, কিন্তু তারা তালা দিচ্ছে, তারাই খুলছে না। এবং হ্যাঁ বিএনপি নেতাকর্মীরাই ছিল। এরপরে যখন হেড স্যার গিয়ে আরও হচ্ছে সভাপতি গিয়ে সেটা খুলে দিয়েছে, তারপর স্যারেরাকে আমরা বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে আসলে তাও আমাদের বলতেছে কি কেমন সাহস স্যার, তুই স্যারের বলতেছে যে কেমন সাহস তুই স্কুলে ঢুকে দেখ। আমরা আনছিলাম যে যারা নিয়ে এসছে তাদেরও কপালে দুঃখ আছে, এমন কথা বলতেছে। কারণ আমাদের বাসা এখান থেকে দূর আছে, ইফটিজিং এর শিকার হতে পারি, এটা একটু ভয় করতেছে। কিন্তু স্যার বলেছি আমরা এই কথাটা, তোমাদের যদি কোনো ইফটিজিং হয় আমার সাথে বলবা, তাহলে ওদের হচ্ছে ইয়ে করবে। এর বিচার চাই, কারণ এতে আমার মান সম্মানহানি হয়েছে। আমি গিয়েছিলাম স্যারের কাছে, আমরা দুইজন পড়ি, কিন্তু ও সেদিন আসেনি। আমি গিয়েছি স্যারের ওখান থেকে গিয়ে একটা পড়া নিছি মাত্র, পড়াটা পাল্টাই নিয়ে চলে আসছি। চলে আসার পরে আজকে স্কুলে আসছি, স্কুলে আসার পরে বাইরে থেকে লোকজন আসছে, এসে আমার আগে হুমকি দিছে। হুমকি দেওয়ার পর আমি স্যারের ওখানে গেছি, সিরাজ স্যারের ওখানে, বলছে যে তুই কোনো স্যারের সাথে কথা বলতে পারবি না, তোর কোনো স্যার নেই, এসব বলছে। আরো বাজে কথা বলেছে ওরা এখানে রাখছে, আমার ডেকে কথা শুনেছে, শোনার পরে স্যারের মারতে নিয়ে চলে আসে। শফিক স্যারের পক্ষে মানে বাজে মন্তব্য উঠছে। আমরা তো স্কুলে ছিলাম, এত কিছু জানি না। প্রথমে ক্লাস চলাকালীন মানে কোচিং শেষে আমরা সবাই বসে আছি, দেখছি আপনারা আসছে, মানে সাংবাদিকরা আসছে, বাইরের নেতাকর্মী যে বাইরের ছেলেগুলো ওরা আসছে, আর অনেক বিভিন্ন লোকজন আসছে। আমরা তো বুঝতে পারছি না কি, আমরা ভাবছি স্কুলে খেলা দিচ্ছি সেজন্য আসছে। এরপরে তার কিছুক্ষণ পরেই দেখি শফিক স্যারের কলার ধরে ধাক্কা দিতে দিতে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছে। পরে বিষয়টা শুনে দেখলাম যে শফিক স্যারের কোন মেয়ের সাথে, ট্রেনের একটা মেয়ের সাথে নাকি তার উপরে 37 মিনিট কি কয়েক মিনিট কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এটা আমাদের কিংবা স্কুলের কোনো শিক্ষক কিংবা কোনো ছেলে কিংবা স্কুলের এর তো কোনো সমস্যা না, আমরা তো কোনো সমস্যা দেখতেছি না, আর আমাদেরও তো কোনো সমস্যা না। কিন্তু বাইরের ছেলে যারা নেতাকর্মী, তারা বাইরে থেকে এসে এখানে এসে আমাদের হুমকি দেবে, প্লাস আমাদের বাজে এভাবে গালিগালাজ কেন করবে? আর আমাদের যে সম্মানীয় যে শিক্ষক শফিক মাস্টার, তাকে কেন এত হেনস্থা হতে হবে? বাইরের ছেলেরা এসে এখানে রাজনীতি কিসের জন্য করবে? রাজনীতিটা অফ করতে হবে, আমরা চাই রাজনীতিটা অফ করতে হবে। তাছাড়া আর কখনো যেন শফিক স্যারের পক্ষে হোক, আমাদের কোনো টিচারের পক্ষে হোক এমন কোনো অভিযোগ না আসে। যে ট্রেনের মেয়ের নামে অভিযোগ করছে, সে তো হচ্ছে সায়েন্সের একজন স্টুডেন্ট, সে খুব ভালো স্টুডেন্ট অবশ্যই, তাহলে কিসের জন্য তার পক্ষে এরকম একটা বাজে কথা উঠবে, আর এরকম সম্মানীয় একটা স্যারের পক্ষে বাজে কথা উঠবে? তাদের কাছে আমি বলছি কি কোনো লিখিত অভিযোগ আছে, তারা বলে না, কোনো মৌখিক তাও না। যারা খেলা করছিল কি করছিল তো ওনারা জানলেন কি করে বিষয়টা? এর আগেও ওই স্যারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য ছিল, কিন্তু আমি স্কুলে আসার পর আমার স্কুলের যিনি কালকের দায়িত্বে ছিলেন তিনিও জানেন না যে এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। আমি গতকালকেরও স্কুলে পরিদর্শনে আসছি, আমার এখানে স্কুলে সাইকেল সেট তৈরি হচ্ছে, তখনো পর্যন্ত আমি কিছু জানি না। এটা তো আমি মনে করি যে পরিকল্পিত কিনা, এটা আমার একটা সন্দেহ হয়। আর তারপরে একটা দলীয় লোক আসবে কেন? তারপরে তারা এভাবে কেন টেনে আসলে আমার স্কুলের টিচার একজনকে নিয়ে যাবে? বিএনপির সভাপতি আছে, সেক্রেটারি আছে, এবং যুব দল নাম হচ্ছে সভাপতি হচ্ছে সেলিম আক্তার মন্টু, সেক্রেটারি হচ্ছে আব্দুল গনি, তারপরে আছে যুব দলের আছে মানে শাহিন, তারপরে সবুজ, এরকম মেম্বার আমাদের রবিউল মেম্বার, উনিও বিএনপিতে যুক্ত হয়েছে। এ পর্যায়ে তারা এইভাবে আমার স্কুল টিচারকে এবার নিয়ে এসে নিয়ে যাবে কেন? আমি তো আমাদের যে বিধি মোতাবেক আমি ব্যবস্থা নিব না। এই যে অভিযোগটা আজকে জানাচ্ছি আমরা, উনি ঢাকায় ছিল না, উনি আশ্বাস দিচ্ছে যে আমি তো এটা জানি না, তার মেয়েটার কাছে শুনছে, ওর কাছে শুনছে, তা মানে দুই রকম কথা হচ্ছে। তাই বললো আমি শোকজ করবো, তা আমি বললাম শোকজ করা হবে না,
কোনো কিছু না, ওই মাস্টার এখন থেকে এই স্কুলে থাকবে না। তারপরে একটা সুষ্ঠু সমাধান করে এখানে গভর্নমেন্ট বডি আছে। এটার জন্য তো একটা আইনি প্রক্রিয়া আছে। হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমরা চাচ্ছি স্কুলে থাকবে কি থাকবে না এটা তো আইন বুঝবে, টিউনু স্যার বুঝবে। কিন্তু আপনারা এইখানে নিয়ে গেলেন, আসলে আপনাদের তো এভাবে আমরা চিনতে পারতেছি না, আপনাদের সেভাবে কি পরিচয় দেন? উনি অভিযোগ করছে যে এই জায়গার স্থানীয় বিএনপি নেতারা এই টিচারকে টেনে হিসেবে নিয়ে গেছে, মানবপদস্থ করছে। এখন আপনি একটু পরিচয় দিয়ে যদি বলতেন এই অভিযোগের ব্যাপারে। এই অভিযোগের ব্যাপারে যে আজকে এর সুষ্ঠু সমাধান হবে, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ইউপি সদস্য 12 নম্বর ওয়ার্ড ইউনিয়ন, আমি স্টিল ছিলাম হেডমাস্টারের সামনে। তখন ওনাকে বলা হচ্ছে যে তুমি এখানে থাকবে না, এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তুমি স্কুলে আসতে পারবে না। এর পূর্বে তোমাকে নিষেধ করা হয়েছিল এই অকারাংশের ভিতরে যেন তুমি যাবে না। আমরা তাকে নিবেদিত মন দিয়ে তাকে কিন্তু এখানে চাকরিতে থাকতে পারে, বহাল থাকতে পারে, সেজন্য আমরা সে সিম্পেথি তার উপরে দেখাচ্ছি। কিন্তু সে পুনরায় সে আবার সেই এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্যে সে প্রস্তুতি নিচ্ছিল। তা আমরা এলাকাবাসী, আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিয়নবাসী চাচ্ছি যে ওই মাস্টারকে এখানে আমরা রাখবো না, আইনের পরীক্ষা আমরা রাখবো না, সেটা আমরা চাচ্ছি। তা আমরা বলছি তুমি এখানে থাকবা না। বিএনপির নেতা কথা না, এখানে আমজনতা সর্বস্তরের লোক ছিল, আমি হেড স্যারের সামনে ছিলাম। এই হচ্ছে কথাটা। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, থাকতে পারে, তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সবসময়